নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ সংবাদ। স্কুলের ফি কমানো এবং স্কুল খোলার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানো এসএফআই ছাত্র সংগঠন। শান্তিপুরে স্কুলের ফিস কমাতে হবে, স্কুল কলেজ খুলতে হবে, ছাত্রছাত্রীদের বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে সহ একাধিক দাবি নিয়ে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন ছাত্র ফেডারেশন শান্তিপুর এসএফআইয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করে ছাত্র ফেডারেশন এসএফআই ছাত্রছাত্রীরা। অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে তারা দাবি করেন, করোনা আবহের মধ্যে যখন বিভিন্ন রাজনৈতিক সমাবেশ থেকে শুরু করে সমস্ত কিছু অবাধে চলছে, তখন স্কুল কলেজ বন্ধ রেখে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে রাজ্য সরকার। এছাড়াও উচ্চ বিদ্যালয়গুলিতে মাসিক ফিস বেড়ে চলেছে, অবিলম্বে তা কমাতে হবে, কারণ কার্যত লকডাউনে অনেক পরিবারে কাজ হারিয়েছে। এমন অবস্থায় কি করে তারা স্কুলের অতিরিক্ত ফিস দেবে? পাশাপাশি প্রত্যেক ছাত্রছাত্রীকে বিনামূল্যে ভ্যাকসিনের দাবি জানান তারা এও জানান, সারা রাজ্য জুড়ে যেভাবে একের পর এক ভ্যাকসিনের দুর্নীতি সামনে আসছে এবং নকল ভ্যাকসিনের কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত একে একে তাদের মুখোশ খুলছে, সেখানে লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক নকল ভ্যাকসিনের অভিযুক্তরা রাজ্যের শাসক দলের সাথে জড়িত। কিন্তু সব জেনে শুনেও রাজ্য সরকার নিশ্চুপ। আমরা দাবি করছি রাজ্য সরকারকে সঠিক ভূমিকা গ্রহণ করতে হবে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে করোনা বিধি মেনে সমস্ত স্কুল কলেজগুলিকে খুলতে হবে এবং এই সমস্ত 4 দফা দাবি নিয়ে এই দিন অবস্থান বিক্ষোভে সামিল হয় তারা। কারণে অবস্থান বিক্ষোভ আজকে মূলত আমরা এই রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলি খোলার দাবিতে শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের সামনে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি। তার কারণ আমরা দেখেছি আমাদের রাজ্যে নির্বাচন করা গেছে, কিন্তু আমাদের রাজ্যের যে ছাত্রছাত্রীদের যে ভালোবাসার যে পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষা নেওয়া যায়নি শুধুমাত্র কোভিডের অজুহাতে। আমরা দেখছি আমাদের রাজ্যের সরকার বাই ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার কোনো রকম প্রস্তুতি নিচ্ছে না। বর্তমান সময়ে যেহেতু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে না, সেক্ষেত্রে আমরা দেখছি যে স্কুল ছুটের একটা ব্যাপক স্কুল ছুট বাড়ছে। আমরা প্রথম দিকে জানতাম রাজ্যে মাধ্যমিক পরীক্ষা দেবে 13 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী, কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন আমরা দেখলাম 10 লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছে, অলরেডি প্রায় 3 লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেয়নি। এই পরিস্থিতি আমাদের রাজ্যে রয়েছে। আমরা দেখছি আমরা দাবি করছি যে ছাত্রছাত্রীদের অবিলম্বে ভ্যাকসিন দিতে হবে, কারণ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ভ্যাকসিন দিলেও কোভিড কিন্তু নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়, সকলের ক্ষেত্রেই কোভিড আক্রান্ত হচ্ছে এবং আমরা দেখছি যে কিছুদিন বাদেই 3rd ওয়েভ আসতে পারে বলে আমাদের জানানো হচ্ছে। কিন্তু আমাদের দেশ বা রাজ্যে এখনও সমস্ত মানুষকে ভ্যাকসিন দিয়ে উঠতে পারেনি আমাদের দেশ বা রাজ্য সরকার। আমরা দাবি করছি যে অবিলম্বে ছাত্রছাত্রী সহ সমস্ত মানুষকে অবিলম্বে ভ্যাকসিন দিতে হবে। করোনা পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক অবস্থা ভেঙে গেছে, কিন্তু বর্তমানে ভর্তির ফি নিয়ে যেভাবে স্কুলকে লাগাম ছাড়া ভর্তির ফি নিচ্ছে, সেটা মানুষের বা ছাত্রছাত্রীর পক্ষে বহন করা সম্ভব নয়। ফলে বহু ছাত্রছাত্রী স্কুলের প্রথাগত শিক্ষার বাইরে বেরিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে অনেক বেসরকারি স্কুল অনলাইনে হোক যেভাবেই হোক স্কুল নিয়ে চালু করেছে, কিন্তু সরকারি স্কুলগুলো কোনোভাবেই খুলছে না। ফলে বেসরকারি স্কুলগুলোর থেকে আমাদের সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা ক্রমশ পিছিয়ে পড়ছে। আমরা দেখছি যে একটা শ্রেণীর মানুষ যা প্রাইভেট টিউটার নয়, সম্পূর্ণ নির্ভর হচ্ছে সরকারি স্কুল শিক্ষার উপরে, কিন্তু সরকারি স্কুলগুলো বন্ধ হওয়ার ফলে একটা শ্রেণীর ছেলেপুলে লেখাপড়ার বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে দেখছি খুব বাচ্চা ছেলেপুলে যারা মোটামুটি 1, 2, 3, 4 পড়ে, তারা একটা লেখাপড়ার আন্ডারে ছিল, কিন্তু তারা টোটালটাই ভুলে যাচ্ছে। আচ্ছা, আজকে আপনাদের কত দফা দাবি নিয়ে আপনাদের? আমরা আপাতত 4 দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। ডেপুটেশন কোথায় জমা দেবেন? আমরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে আমরা ডেপুটেশন জমা। আচ্ছা, কতক্ষণ ধরে চলবে আপনাদের অবস্থান? আমাদের এখন স্লোগান চলবে, আমরা ডেপুটেশন দেব, দিয়ে স্যার কি বলেন। আজকে কারা কারা করছেন এখানে, কাদের পক্ষ থেকে করা হচ্ছে? এটা হচ্ছে শান্তিপুর এসএফআই ইউনিট, এটা গোটা রাজ্যে হয়েছে, জেলায় হচ্ছে। আজকে শান্তিপুর ইউনিটের পক্ষ থেকে। আজকে কোনো ছাত্রছাত্রী এখানে উপস্থিত রয়েছে? এখানে ছাত্রছাত্রী বলতে সকলেই রয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রী এখানে উপস্থিত রয়েছে। আপনার নাম? আমার নাম অয়ন প্রামাণিক, সম্পাদক শান্তিপুর এসএফআই ইউনিট। নদিয়া থেকে শায়ন মতকের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ।
এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি, কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি 2-4 কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া 5টি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে।